আমাদের আগের সিনটা শেষ হয়েছিল যে একটা মেয়ের কণ্ঠ। তো যখন এই মেয়েটা ফোন দেয় তো ছেলেটা বলে কে। এখন মেয়েটা বলতেছে যে আপনি কতজনকে নাম্বার দিয়েছেন। তো ছেলেটা বলে কে বলতেছেন আপনি। বলতেছে যারে নাম্বার দিয়েছেন সে। এখন তারপর ওই ছেলেটা ওই মেয়েটার নাম বললো। তাই বলছে আপনি ওকে, হ্যাঁ আপনি নাকি কি বলবেন। তখন মানে বলতেছে ছেলেটা বলতেছে যে আমি তো আপনাকে ভালোবাসি বা এরকম, মানে একটু মানে ই করার কথা বলার পরে তারপর বলবো। তো এর মধ্যে মেয়েটার মা চলে আসে। তো মা চলে আসার পরে আর কথা হয় না। তো তারপর একটু পরে আবার একটা ফোন আসে ওই নাম্বার থেকে। ফোন আসার পরে বলতেছে যে এই নাম্বারে বুঝি ফোন দেন, এটা আমার অন্য নাম্বার। তো যাই হোক এখানে কথা বলা হইলো। তো কথা বলার পরে এক পর্যায়ে আর কথা হইলো না। পরের দিন সকাল আবার ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পর কথা হইলো, বলতেছে যে আমি স্কুলে দিতেছি, ঠিক আছে। তারপর জাস্ট এইটুকুই বলা হয়েছে। তারপর বলছে আর ফোন দিয়ে না এই নাম্বারে, কিন্তু আমার আমার নাম্বার, ঠিক আছে। তারপর ছেলেটা বললো যে হ্যাঁ মনে আছে। তারপর ওই ছেলেটা স্কুলে আসে। আসার পর কথা হয় না, জাস্ট তাকে একটু দেখে আবার চলে আসে। তো এইভাবেই চলতেছিল কিছুদিন। তো কিছুদিন যাওয়ার পরে মানে এইভাবে তো আর মানে রিলেশন বা কোনো সম্পর্ক হয় না। তো আস্তে 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 তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। তো সম্পর্কের এক পর্যায়ে তৈরি হওয়ার পরে আস্তে আস্তে তাদের সম্পর্কটা আরও গভীরতা এবং মানে একটা সম্পর্ক যেভাবে আসলে হওয়া দরকার ঠিক ওরকমভাবেই হয়েছিল। তো এর মধ্যেই টুকটাক কিছু ঝামেলা আসে। যেরকম এলাকা ভিত্তিক কিছু সমস্যা থাকে, ওরকম কিছু সমস্যা মোকাবেলা করতে হয় ছেলেটাকে। তো এক পর্যায়ে আর কি এমন একটা সমস্যা হয়ে যায় বা এমন একটা ঝামেলা হয় যে ছেলেটার মানে এলাকার কিছু মানে রাজনীতিক ইস্যুর কারণে কিছু মানুষের জন্য আর কি ঝামেলা হয়ে যায়। তো ঝামেলা হয়ে যাওয়ার পরে তো মেয়েটার কাছে মানে কারো ওইভাবে বলতে পারে না। তো মেয়েটাও কোনো না কোনোভাবে জানে।